अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ। আসুন অনুষ্ঠানের শুরুতেই কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমরা কোনো ভালো কাজ করব বা আমরা যে ইবাদত বন্দেগী যাই করি, এর মধ্যে আমাদের নিয়ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত যদি আমাদের ঠিক না থাকে, আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য না হয়, তাহলে কিন্তু আমরা সওয়াব অর্জন করতে পারবো না। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার এবং ফজিলত বরকত রয়েছে। নবী করিম রউফুর রহিম হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার খুব নিকটে থাকবে যে দুনিয়ায় আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের কেমন ফজিলত! আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করা তো মাগফিরাতের সুসংবাদ এবং জান্নাত লাভের সুবহানাল্লাহ সুসংবাদ। আল্লাহ করিম আমাদের সবাইকে, যারা আমরা শুনছি, আমাদেরকে আল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, অধিক হারে দুরূদ শরীফ পাঠের কথা বলা হয়েছে। আমরা প্রতিদিন যদি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি, আর কত পরিমাণে দুরূদ শরীফ পাঠ করলে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে আমরাও গণ্য হব, এজন্য রয়েছে আপনাদের জন্য একটি সলিউশন। বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আর দেরি কেন? আসুন আজ থেকেই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আসুন আজও আমরা একটি ঘটনা নিয়েছি, আর ঘটনাটি শুনব এবং এর মধ্যে আমাদের জন্য যে উপদেশ থাকবে সেটাও আমরা হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে তার সুবাস নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমল করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা ঘটনাটি শ্রবণ করি। আব্দুস সামাদ বর্ণনা করেন, একবার কয়েকদিন যাবৎ ফুজাইল বিন আয়াস এবং তার পরিবার অভুক্ত রইলেন। দারিদ্র তখন এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে খাদ্য ও পরিধেয় কিছুই তাদের সঙ্গে ছিল না। এমত অবস্থায় ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, হে আমার রব, ক্ষুধার্ত ও বস্ত্রহীন অবস্থায় আমরা 3 রাত অতিবাহিত করে ফেলেছি। ইলাহি, আমি এমন কি পুণ্যের কাজ করেছি আল্লাহ আল্লাহ যে আপনি আমাকে এই মর্যাদা দান করেছেন? আপনি তো আপনার ওলিদের সঙ্গে এরূপ আচরণ করে থাকেন। সুবহানাল্লাহ। তবে কি আপনি আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেছেন? ইলাহি, আপনি যদি আমাকে ও আমার পরিবারকে আর একটি মাত্র দিন অন্ন বস্ত্রহীন রাখেন, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে নিব যে আমিও আপনার ওলিদের একজন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, পরদিন তথা ফুজাইল বিন আয়াজ ও তার পরিবারের অভুক্ত থাকার 4র্থ দিন তার বাড়ির দরজায় কে যেন কড়া নাড়ল। ফুজাইল বিন আয়াজ বললেন, কে ওখানে? আগন্তুক। আমি ইবনে মুবারকের পক্ষ থেকে এসেছি। আগন্তুকের সঙ্গে একটি দিনার ভর্তি থলে ও একটি চিঠি ছিল। সেই চিঠিতে ইবনে মুবারকের ভাষ্য লেখা ছিল এভাবে, এ বছর আমি হজ পালন করব না, তাই হজের সফরের জন্য নির্ধারিত অর্থ আমি আপনাকে প্রদান করলাম।
বর্ণনাকারী বলেন, এই চিঠি এবং থলেটি পাওয়া মাত্র ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা ভীষণ কান্না জুড়ে দিলেন এবং বলতে লাগলেন, আমি জানতাম আমি একজন দুর্ভাগা, আল্লাহর ওলিদের কাতারে আমি কখনো পৌঁছতে পারিনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, এই যে ঘটনাটি আমরা শুনলাম, এই ঘটনায় রয়েছে আমাদের জন্য অনেকগুলো উপদেশ। আল্লাহু আকবার। এক তো বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কিভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতেন এবং দারিদ্রতা চলে আসলে সেটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, রহমত মনে করতেন। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমরা শুনলাম। আজ যদি আমরা একটু আমাদের দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু দারিদ্রতাকে সহ্য করতে পারি না, বরঞ্চ আমরা অভিযোগ করে বসি, হে আল্লাহ, আমি কোন পাপ করলাম, কোন দোষ করলাম যে খেতে পারছি না, পড়তে পারছি না, চলতে পারছি না। আসলে এই দারিদ্রতা কি কোনো খারাপ জিনিস? না দর্শকবৃন্দ, দারিদ্রতা কোনো খারাপ বিষয় নয়, বরং তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, সুবহানাল্লাহ, বরকত, রহমত। আর যদি আমরা অন্যদিকে তাকাই, আজ তারা হারাম উপার্জনের মাধ্যমে নিজেদের অন্য বস্ত্রের ব্যবস্থা করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করছেন। দর্শকবৃন্দ, যদি এমনই হয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যেমন পারা 26 ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। কানজুল ইমানের অনুবাদ, তোমরা আপন অংশের পবিত্র বস্তুসমূহ আপন পার্থিব জীবনই নিশ্চিহ্ন করে বসেছ এবং যেগুলো ভোগ করেছ, সুতরাং আজ তোমাদেরকে লাঞ্ছনার শাস্তি বিনিময়ে দেয়া হবে। সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়াবি স্বাদ গ্রহণের কারণে কাফিরদেরকে তিরস্কার করেছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও হুজুরের সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ান দুনিয়াবি স্বাদ গ্রহণ থেকে নিজেদেরকে বিরত রাখতেন। যারা দুনিয়াবি স্বাদে, আল্লাহু আকবার, মত্ত রয়েছে, হোক সেটা হালাল, কিন্তু প্রয়োজনের অধিক গ্রহণ করাও তার জন্য রয়েছে দুনিয়া আখিরাতের ভয়াবহতা। হ্যাঁ দর্শকবৃন্দ, অধিক আহার করা, অধিক দুনিয়াবি চাকচিক্যে, দুনিয়াবি চাহিদার মধ্যে নিজেকে ডুবিয়ে দেয়া আখিরাত ধ্বংসের কারণ হতে পারে। আর এই কারণেই আমরা যদি বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন থেকে নিয়ে তাবেইন, তাবেইন, সাহাবায়ে কেরাম, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তাহলে তারা দারিদ্রতাকেই বেছে নিয়েছিলেন। আল্লাহু আকবার। বুখারী ও মুসলিম শরীফে হাদিসে রয়েছে, হুজুর সৈয়দি আলম নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পার্থিব জীবনে হুজুর এবং তার পরিবার আলাইহিমুর রিদওয়ান কখনো জবের রুটিও একাধারে 2 দিন খাননি। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, দেখলেন তো কিভাবে দারিদ্রতাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সাথে অ্যাটলিস্ট করে রেখেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এটা ছিল ইখতিয়ারি, অর্থাৎ তিনি দারিদ্রতাকে বেছে নিয়েছিলেন দুনিয়াতে। আল্লাহ আল্লাহ। এটাও হাদিসে পাকে রয়েছে যে সম্পূর্ণ মাস চলে যেত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলাতে আগুন পর্যন্ত জ্বলত না। সামান্য খেজুর ও পানির মাধ্যমে দিন অতিবাহিত করতেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে লোকেরা, আমি ইচ্ছা করলে তোমাদের চেয়ে ভালো খাবার খেতে পারতাম আর তোমাদের থেকে উত্তম পোশাক পরিধান করতে পারতাম, কিন্তু আমি আমার ভোগ বিলাস, আরামায়েশ আখিরাতের জন্য অবশিষ্ট রাখতে চাই। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকেও দুনিয়ার ভোগ বিলাস, আহার,
বস্ত্র, অধিক চাহিদা থেকে আমাদেরকে বাঁচতে হবে, যাতে করে আমরা দুনিয়াতে থেকে আখিরাতকে আমরা অর্জন করতে পারি, আখিরাতে আমাদের জন্য ভালো কিছু করে নিতে পারি আমরা। না হয় হয়তো দুনিয়ার ভোগবিলাসে অলসতায় পড়ে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ ফরমান, নবী পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক রাত একাধারে উপবাস থাকতেন। তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরের বাসিন্দাদের নানে সাবিনা অর্থাৎ রাতের রুটি খাওয়ার সুযোগ হতো না এবং অধিকাংশ সময় জবের রুটি খেতেন। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবের পরিবর্তে নিজের লৌহ বর্ম বন্ধক রাখেন, আর আমি জবের রুটি ও তরল চর্বি নিয়ে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহত্বপূর্ণ দরবারে উপস্থিত হলাম। তখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের না কখনো সকালে 1 সা পরিমাণ অর্থাৎ প্রায় 3.25 কেজি খানা লাভ হয়েছে, না সন্ধ্যায়। আল্লাহ আল্লাহ, অর্থাৎ হয়নি। আর রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গ 9টি ঘরে বিভক্ত ছিল। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতম অবস্থা, যার মুবারক হাতে উভয় জাহানের ভান্ডারের চাবিসমূহ প্রদান করা হয়েছে। মাক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দারিদ্রতাপূর্ণ অবস্থা অবলম্বন স্বেচ্ছায় ছিল, অন্যথায় আল্লাহর কসম, সৃষ্টি জগতে যে যাই লাভ করে তা তাজেদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে ওসিলাই লাভ করে থাকে। আর সৃষ্টি জগতের প্রতিটি বস্তুর নিকট নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, এই যে আমরা শুনলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দারিদ্রতাপূর্ণ জীবন তিনি স্বয়ং বেছে নিয়েছেন, যাতে গুনাহগার উম্মতরাও, আল্লাহু আকবার, দরিদ্র উম্মতরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ত্যাগ দেখে তারাও নিজেদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করে দেয়। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, শুনুন শুনুন, হযরত সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ক্ষুধার ব্যাপারে অভিযোগ করলাম এবং নিজেদের পেটে একটি করে পাথর বাঁধা দেখালাম। আর তখন প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র পেটের উপর থেকে কাপড় মোবারক সরালেন। তখন দেখা গেল তাতে 2টি পাথর বাঁধা রয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এ পাথর ক্ষুধার যন্ত্রণা ও শারীরিক দুর্বলতার কারণে পেটে বাঁধা হতো। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন কেমন উৎসর্গ উম্মতের মাগফিরাতের জন্য, উম্মতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জীবনকে কিভাবে উৎসর্গ করে দিয়েছেন। সবকিছু থাকা সত্ত্বেও সবকিছুকে ত্যাগ করেছেন। আমরা তারপরেও কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করব না? আমাদের কি এখনো ঘুম ভাঙছে না অলসতার, যে আমাদের কি করা উচিত? আল্লাহ রসুল কোন কাজে খুশি হন? কিভাবে আমরা আমাদের জীবন যাপন করলে আল্লাহ রসুল খুশি হবেন? আমাদের কি সেদিকে একটু মনোনিবেশন করা দরকার না? হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের জীবনকেও সুন্নতে রসুলের উপর পরিচালিত করতে হবে। না হলে আমরা হয়তো দুনিয়ার চাকচিক্যতা ভোগ করতে করতে এত বেশি ভোগের দিকে চলে যাব যে এতে করে আমাদের আখিরাত বিপর্যস্ত হতে পারে। তাই লিমিট থাকতে হবে। দর্শকবৃন্দ, মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষুধার্ত হলেন। তখন তিনি একটি পাথর নিয়ে পবিত্র পেটে বেঁধে নিলেন
আর বললেন, সাবধান, অনেক মানুষ এমন রয়েছে যারা দুনিয়ায় ভালো খাবার গ্রহণকারী আর আনন্দময় জীবনযাপনকারী, কিন্তু জেনে রাখো কিয়ামতের দিন তারাই ক্ষুধার্ত ও উলঙ্গ হবে। সাবধান, অনেক মানুষ এমন রয়েছে যারা নিজের সম্মানিত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছে, অথচ প্রকৃতপক্ষে তারা অপমানেরই সামগ্রী তৈরি করছে। সাবধান, অনেক মানুষ এমন রয়েছে যারা নিজেকে লোকের দৃষ্টিতে অপদস্থ রাখে, কিন্তু আসলে এটা তাদের জন্য সম্মানের সামগ্রী। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান মর্যাদার উপর আমাদের জান কুরবান হয়ে যাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধাকে অত্যন্ত ভালোবাসতেন। আর হায়, আমাদের মতো রসুল প্রেমীদের দাবিদার কিছু এমনও রয়েছে আমরা, যারা যদি খাবার তৈরি হতে সামান্য দেরি হয়, আল্লাহ আল্লাহ, অথবা খাবার যদি আমাদের স্বাদ গ্রহণকারী নফসের পছন্দ মতো না হয়, তবে পরিবারের লোকদের আমরা কি করি? দর্শকবৃন্দ, পরিবারকে যা তা না বলে দেই, বিরক্ত হই, এটা কেন হয়েছে, লবণ কেন কম হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। হায়, এমন যদি হতো আমাদেরও ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ত থাকার এবং ক্ষুধার্ত তীব্রতার কারণে সুন্নতের নিয়তে কোনো কোনো সময় নিজেদের পেটে পাথর বাঁধার সৌভাগ্য নসিব হতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, শুনুন পূর্বেকার নবীগণদেরও সুবহানাল্লাহ কেমন ছিলেন তারা। হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম যখন মাদিয়ান এর কূপের নিকট আগমন করলেন, তখন দুর্বলতার কারণে সবজির তরকারি তার মুবারক পেটের বাইরে থেকে দৃষ্টিগোচর হতো। আল্লাহ আল্লাহ। আর যে 40 দিন আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন, এই সময়ের মধ্যে তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছু আহার করেননি। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাইয়েদুনা কাজী আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়েদুনা দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পোশাক পশম দ্বারা এবং বিছানা লোম দ্বারা তৈরি ছিল। তিনি পবিত্র জবের রুটি লবণ দিয়ে আহার করতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের জন্য কোনো ঘর তৈরি করেননি। যেখানে ঘুম এসে পবিত্র কদমে চুমো দিত, সেখানে আরাম করে নিতেন। লোম দিয়ে তৈরি পোশাক পরিধান করতেন আর গাছের পাতা আহার করতেন। আল্লাহু আকবার। এভাবে যদি আমরা হযরত ইয়াহইয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর খাবারের অবস্থা শুনি, আল্লাহ, খাবার ছিল ভেজা ঘাস। আল্লাহর ভয়ে এরূপ কাঁদতেন যে পবিত্র চেহারায় চোখের পানির দাগ বসে গিয়েছিল। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, এভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার কথা স্মরণ করেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কান্না কেমন ছিল, আসুন শুনি। হযরত সাইয়েদুনা মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি আমার জন্য খাবার আনালেন আর বলতে লাগলেন, আমি যখন কখনো পেট ভরে খাবার খাই, তখন আমার মন কেঁদে ওঠে আর আমি অঝরে কাঁদতে থাকি। আমি বললাম, কেন? বললেন, কারণ এটা আমাকে আমার সরতাজ সাহিবে মেরাজ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই অবস্থার কথা মনে করিয়ে দেয়। কখনই তার দিনে দুবার রুটি অথবা মাংস দিয়ে পেট ভরে খাবার খাওয়ার সুযোগ হয়নি। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, এই ছিল আল্লাহওয়ালাদের জীবন। আল্লাহু আকবার। আমরাও কি নিজেদের জীবনে দুনিয়ার ভোগ বিলাস, খাবার ইত্যাদির নিয়ন্ত্রণ আনতে পারি না? এ থেকে শিক্ষা অর্জন করি, উপদেশ অর্জন করি। খাবার না খেয়ে ক্ষুধা লাগানোর যদি সেই সৌভাগ্য অর্জন হয়, তাহলে তো আরও ভালো। আর না হয়, এটা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে দুনিয়াতে ভোগ বিলাস, অধিক আহার এবং দুনিয়ার চাকচিক্যে নিজের জীবন অতিবাহিত করলে চলবে না।
কারণ তা আমাদের দুনিয়ায় তো কিছু সময়ের জন্য ভালো রাখবে, কিন্তু আখিরাত ধ্বংস করে দিবে। তাই আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে দুনিয়া আখিরাতের সকল ভালাই দান করুন। আখিরাত অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আমরা আজ ঘটনার মাধ্যমে ক্ষুধার ফজিলত সম্পর্কেও শুনলাম এবং দুনিয়ার চাকচিক্য থেকে আমাদেরকে যে নিয়ন্ত্রণে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, সে সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।